দেখাইয়া রব বললে চলবে না, মূর্তি দেখাইয়া রব বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার পালন কর্তা, তাকে দেখাইতে হবে, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। ও কলিজার যুবক, আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, 100 বছর আগে এখানে কারো পরিচয় ছিল না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের কারো নামও জানতো না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের কোনো বংশ পরিচয় ছিল না। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির বদৌলতে, আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানির ভিতরে কুদরত লাগাইয়া মায়ের রেহামের ভিতরে রাইখা 10 মাস 10 দিন কম বেশি রাইখা আল্লাহ তাআলা তিল তিল করে বড় করলেন। মায়ের নাপাক রক্তকে বন্ধ কইরা আল্লাহ তাআলা নাপাক রক্ত খাওয়াইয়া আল্লাহ তাআলা বড় কইরা দুনিয়ার ভিতরে আনলেন। এরপরে 7 দিনের মাথায় আমার নাম লেখা হলো, আমাকে আকিকা করা হলো, আমার মাথার চুল ফালানো হলো, আমার নাম দিয়ে এখন বলে মানুষ ইমরান, কিন্তু এত পরিচয় নাই। আমার বাবা আমাকে চিনি, আমার মা আমাকে চিনি, আমার দাদা আমাকে চিনি, আমার নানা আমাকে চিনি, আমার আত্মীয় স্বজন কয়েকজন আমাকে চিনি। আস্তে আস্তে যখন বড় হই আমার পরিচয় বাড়তে থাকে, আস্তে আস্তে যখন আমি বড় হই আমার পরিচয় বাড়তে থাকে, আমার বন্ধু বান্ধব হয়, আমার এরকম আস্তে আস্তে আত্মীয় স্বজন বাড়তে থাকে। একটা পর্যায়ে আমি যখন সাবালক হয়ে যাই, আমি যখন একটু বড় হই, আমার যখন বিবাহ বয়স হয়, আমার সাথে আরেকটা জোড়া লেগে যায়। আস্তে আস্তে সেখান থেকে আবার বংশ বিস্তার হইতে থাকে। এভাবে আস্তে আস্তে গোটা দুনিয়া আমার সুনাম ছড়াইয়া পড়ে, গোটা পৃথিবীতে আমার সুনাম ছড়াইয়া পড়ে। ও কলিজার যুবক, একটা বার কি ভেবেছো 100 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না, 100 বছর আগে তোমার কোনো নাম ছিল না, আবার 100 বছর পর তোমার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন। হিন্দুরা যে কই ঠাকুর, আমাকে এই মাটির মূর্তি দেখাইয়া রব বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার পালন কর্তা, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছে, আমি সেই মালিককে দেখতে চাই। আর এই মূর্তিগুলো তো আমি তো আমার নিজের হাতে বানাইলাম, কাদা মাটি দিয়া বানাইলাম, বৃষ্টির পানিতে ভিজে না যায় এই জন্যটাই রাখছিলাম। সূর্যের তাপে শুকাইয়া একা একা দাঁড়াইতে পারে না, খুঁটা দিয়া দাঁড় করাইলাম। এ মাটির মূর্তি আমার রব হইতে পারে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার মালিক, তাকে দেখাইতে হবে। কয় তাই দেখবা? বলে হ্যাঁ। কয় তাই যদি দেখতে চাও তাহলে দিল্লি যাও, দিল্লি বড় মন্দিরে বড় ঠাকুর আছে, সে দেখাইতে পারবে। দিল্লি চইলা যায়, ঠাকুরকে ডাক দেয়া কয় ঠাকুর আমি আমার পালন কর্তা দেখতে চাই, সৃষ্টিকর্তা দেখতে চাই। ঠাকুর মন্দিরের দরজা খুইলা একটা স্বর্ণের মূর্তি বাহির করিয়া কয় এইটাই হলো তোমার রব, তোমার পালন কর্তা, তোমার সৃষ্টিকর্তা। হিন্দু ডাক দেয়া কয় ঠাকুর ছোট ঠাকুরের কাছে গিয়েছিলাম, মাটির মূর্তি দেখাইছে, আপনার কাছে আসলাম, আপনি স্বর্ণের মূর্তি দেখাইলেন, দুটোটা তো মানুষ বানাইছে। ও ঠাকুর মূর্তি দেখাইয়া বললে চলবে না, অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার পালন কর্তা, তাকে দেখাইতে হবে। কয় তাই দেখবা? কয় হ্যাঁ হ্যাঁ আমি তাই দেখতে চাই। কয় রাতের আধারে অন্ধকারে দেখতে হবে, দিনের আলোতে দেখা যাবে না। বলে আমি তাই রাজি আছি, রাতের আধারে অন্ধকারে দেখবো। রাত্রবেলা গহীন জঙ্গলের ভিতরে নিয়া দূর বহু দূর ইশারা কইরা বলে ওই যে একটা বাতি দেখো, ডানে যায় বামে যায়, ওই বাতিটাই হইল রব, ওই বাতিটাই হইল তোমার সৃষ্টিকর্তা। হিন্দু ডাক দেয়া বলে ঠাকুর দূর থেকে দেখা মজা পাই না, দূর থেকে দেখা ভালো লাগে না, তৃপ্তি পাই না, আমি কাছে যায় দেখতে চাই। ঠাকুর ডাক দেয়া কয় তুমি কি শোনো নাই, পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে দেখতে চাইছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন তারানি দেখা যাবে না। বারবার পিরাপিরির পর আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা পর্দার সুয়ের সিদরা বরাবরই জমিনের ভিতরে তুর পাহাড়ের ভিতরে ফালায়, পুরা তুর পাহাড়টা ঝরে পড়ে সরকার হয়ে যায়। তুমিও যদি কাছে যায় তোমার রবকে দেখতে চাও, তাহলে তুমিও রবের নূরে ঝরে পড়ে সরকার হয়ে যাবা। হিন্দু ডাক দেয়া কয় ঠাকুর আমি যদি আমার রবের নূরে জ্বলে পড়ে সরকার হয়ে যাই, আমার মতো ভাগ্যবান খুশনসিব আর কেউ নাই, আমি কাছে যাইয়া দেখবো। চললাম, আমি আমার রবকে দেখতে চললাম।
কাছে যায় দেখি একটা ড্রেনের মতো করা, নালার মতো করা, ড্রেনের ভিতরে কচ্ছপ ছেড়া দিয়েছে, কচ্ছপের উপর একটা বাতি ফিট করে দিয়েছে। কচ্ছপটা ডানে যায়, বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায়, বাতিটাও বামে যায়। হিন্দু কয়ে বুঝেছি মানুষ রচিত ধর্মের ভিতরে আল্লাহ পাওয়া যায় না, সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। চললাম আমি আমার রবের তালাশে চললাম। একটু বলে নেই, হাবিবে কিবরিয়া নবী বলেন, মান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকাহু। রাসূল কয় যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যার কলজায় আল্লাহ পাওয়ার আশা নাই, আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহ তাকে ভালোবাসে না। কয় কারো কলজায় যদি আল্লাহ পাওয়ার আশা চলে আসে, আল্লাহর মুহাব্বত চলে আসে, সে যদি বেঈমান হয়, এরপর কালিমার মালা গলায় পরাইয়া আল্লাহ তাআলা কুদরতি কোলের ভিতরে উঠাইয়া লয়। সুবহানাল্লাহ। হিন্দু চলতেছে, রবের তালাশে বের হয়ে গেলেন। পথের ভিতরে এক মুসলমানের সাথে দেখা, ডাক দিয়া কয়, ভাই তুমি কোন ধর্মের লোক? মুসলমান বলে, আমি ইসলাম ধর্মের লোক, আমি হইলাম মুসলমান। কয় ভাই রে, তোমার রব কে? বলে, আমার রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন না, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আরো জোরে মুমিনের আওয়াজে বলেন, আমাদের রব কে? মুসলমান ডাক দিয়া বলে, আমার রব আল্লাহ। ও কলেজের যুবক, হিন্দু ডাক দিয়া কয়, ভাই তোমার রবের পরিচয় কি? কয়, আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। মুসলমানকে ডাক দিয়া কয়, ভাই তোমার রবকে কি দেখা যায়? চর্মচক্ষু দিয়া কি তোমার রবকে দেখতে পারবো? মুসলমান ডাক দিয়া কয়, ভাই আমার রব দেখা যায় কি যায় না আমি বলতে পারবো না, কারণ আমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। আমি মূর্খ মানুষ, জমিতে কাজ করি, আমি মূর্খ, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর, 15 দিনের রাস্তা পায়ে হাঁটিয়া, ওই পায়ে হাঁটিয়া ওখানে একজন লোক আছে যার নাম হইল হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। তুমি যদি ওই আশরাফ আলী থানভীর দরবারে যাইতে পারো, সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। হিন্দু বলে, আমি তাই রাজি আছি, আমি আমার রবকে দেখব। আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘর থেকে বের হইয়া যায়। চলতেছে, 15 দিনের রাস্তা অতিক্রম করতেছে, পায়ে হাঁটিয়া 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 থানা ভবন চলে গেলেন। হাকিমুল উম্মতের ঘরের দরজায় যে নক করে, ভিতর থেকে টুপি মাথায়, গামছা গায়ে, বলে একজন ব্যক্তি ঘর থেকে বের হইলেন। সামনেই দেখে দুটি পরা, বুঝতে বাকি নাই হিন্দু মানুষ। হিন্দু ওই গামছা পরা দেখে মনে করছে এটা হাকিমুল উম্মতের কোন খাদেম। কয়ে, খাদেম আমি দূর, বহু দূর থেকে এসেছি, আমি হাকিমুল উম্মতের দরবারে আসলাম। এই খাদেম, যাও যাও, হাকিমুল উম্মতকে ডাক দাও, আমি তার কাছে কিছু জরুরি মাসআলা জিজ্ঞাসা করতে চাই। জলদি করে হাকিমুল উম্মতকে ডাক দাও, তার কাছে আমার কিছু জরুরি প্রশ্ন আছে। গেটে যিনি দাঁড়ানো ডাক দিয়া কয়, ভাই তোমাকে তো দেখলে মনে হয় ক্লান্ত, খানা খাও নাই, ক্ষুধার্ত, চলো চলো আমি তোমাকে মেহমান নাজি করি। হাত মুখ ধোয়াইয়া খানা খাওয়াইলেন। কয়, হাকিমুল উম্মতকে ডাক দাও, জরুরি আমার প্রশ্ন জিজ্ঞাসা করা আছে। কয়, ভাই এই অবস্থায় কথা বললে তুমি কথা বুঝবা না, একটু আরাম করো, বিশ্রাম করো, এরপরে ক্লান্তি ভাবটা চলে গেলে এরপরে তুমি কথা বলবা, কথাগুলো ভালো বোঝা যাবে। হিন্দু লোককে বিছনা বিছায়া দিলেন, বালিশ দিলেন, ক্লান্ত শরীর নিয়ে বালিশের সাথে মাথা দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। লম্বা সময় ঘুম যাইবার পর আল্লাহর বান্দা ঘুম থেকে উঠা দেখো, ওই আল্লাহর বান্দা হাত পাখা দিয়া বাতাস দিচ্ছে। ডাক দিয়া বলে, মিয়া আমি হাবার জন্য আসি নাই, ঘুম যাইবার জন্য আসি নাই,
আমি আসছি হাকিমুল উম্মতকে কিছু জরুরি জরুরি প্রশ্ন করব। কই ডাক দাও হাকিমুল উম্মতকে ডাক দাও। যিনি হাত পাকা দিয়া বাতাস দিচ্ছিলেন সে ডাক দিয়া কয় ভাই আমি অদম আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে বলে ডাক দেয়। যেই মাত্র হিন্দুর কানে আওয়াজ পৌঁছায় সাথে সাথে সোয়াদ থেকে দাঁড়াইয়া যায় আর ডাক দেয়া বলে লাকায়তু সুআলে হার জওয়াবাত ও হাকিমুল উম্মত, তোমাকে দেখা আমার সব প্রশ্ন হল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। 40 দিন হাকিমুল উম্মতের দরবারে ছিলেন। 40 দিন পর যখন বিদায় নেয়, 40 দিন পর যখন বিদায় নিবে, হাকিমুল উম্মত ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দা, 40 দিন আগে আইছিলা কি জন্য প্রশ্ন করবা? কই প্রশ্ন তো করলা না, কি জোরে জলদি জলদি প্রশ্ন করো, কি জন্য আসছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হাকিমুল উম্মত 40 দিন আগে আসছিলাম, কেমনে চর্মচক্ষু দিয়া আমি আল্লাহ তাআলাকে দেখব, এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছিলাম। হিন্দু ঠাকুরের কাছে গেলাম, তারা রব দেখাইতে পারে নাই। আমরা বড় ঠাকুরের কাছে গিয়েছিলাম, রব দেখাইতে পারে নাই। ভাওতাবাজি, আলোর দিকে ইশারা কইরা রব বুঝাইছে। আমি আপনার কাছে আসলাম রব দেখার জন্য, কিন্তু আইসা দেখি আমি তো এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। এই জন্য মানুষ হবার সবক নিলাম, রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখব জান্নাতে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত ডাক দিয়া বলে আল্লাহর বান্দা ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। ডাক দিয়া বলে আল্লাহর বান্দা, তুমি যে ঈমান গ্রহণ করেছো সচ্চা ঈমান, সচ্চা ঈমান। সাবধান, ঈমানের সাথে বেজাল লাগাইবা না, ঈমানের সাথে বেজাল লাগাইবা না। পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব্বে কারীম আল্লাহ তাআলা জান্নাতে তোমার সাথে দিদার করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবা যারা উপস্থিত হয়েছেন, আমরা যে ঈমান এনেছি এটা বড় দামি দৌলত। আমরা যে কালিমা পড়েছি এটা বড় দামি দৌলত। এই জন্য সাবধান, এই কালিমার সাথে বেজাল লাগানো যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিস? রাগ করছেন? একটু সামনের দিকে আগে আসেন তো, মনে হয় মোহাব্বতটা একটু দূরে দূরে মনে হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। একটু সামনের দিকে বাজান, একটু সামনের দিকে চলে আসে। আল্লাহ কবুল করেন। অনেক মোহাব্বতের ভাইরা আসছে, আল্লাহ কবুল করেন, বলো না আমিন। হ্যাঁ, একটু সামনের দিকে। হ্যাঁ, আব্দুর রহমান ভাই সামনে, পিছনে কান। আল্লাহ কবুল, সামনে আসেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলো না আমিন। এই জন্য ঈমান কয় জিনিসের নাম? একটু জোরে বলেন না, কয় জিনিস? আরো জোরে। 1 নাম্বার তাওহীদ, 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নম্বরে বাআস, পরকালের বিশ্বাস। কয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কি বলেন, যাবেনি? যাবেনি। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বেজাল লাগানো যাবে না। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা কয়জন? জোরে বলেন। আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে তাকাইয়া বলেন তো কয়জন? একটু শাহাদাত আঙ্গুলটা একটু কষ্ট করে উঁচু করে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? রব কয়জন?
একজন। এই প্রশ্নটা আমি যেমনি ভাবে আপনাদেরকে বললাম রব কয়জন, আপনারা বললেন একজন। এই প্রশ্নটা যদি খ্রিস্টানের বাচ্চাকে বলি রব কয়জন, বলবে একজন। যদি নাসারাকে বলি রব কয়জন, বলবে একজন। হিন্দুকে যদি বলি রব কয়জন, বলবে একজন। বৌদ্ধকে যদি বলি রব কয়জন, বলবে একজন। ভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে বলি রব কয়জন, বলবে একজন। এরপরও তারা চিরস্থায়ী কেন জাহান্নামী? কয় তারা ওয়াহিদ আল্লাহ মানে, ওয়াহিদ রব মানে, আহাদ রব মানে না। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। কয় ওয়াহিদ মানে এক মানে যেমন আমি ইমরান হোসেন ওয়াহিদ, কয় গোটা পৃথিবীতে আমি একজন, আমার মতো আর কেউ নাই। আমার চেহারার সাথে মিল আরো কারো নাই, আমার হাতের ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গারের মিল নাই, আমার বয়েজের সাথে কারো বয়েজের মিল নাই, আমার চোখের চাহনির সাথে কারো চাহনির মিল নাই, আমার হাঁটার ধরন একরকম, আমার হাঁটার ধরন একরকম, আর একজনের হাঁটার ধরন আর এক রকম। মানে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে একজন বানাইছেন, আমার মতো আল্লাহ কাউকে বানায় নাই। আমি একজন ওয়াহিদ, কিন্তু আমার জুজ আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বাবা আছে। আর আল্লাহ বলেন আল্লাহ এক, কয় আল্লাহ আহাদ। কয় কেমন আহাদ? আল্লাহ কয় বন্ধু পরিচয় দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। কয় আল্লাহ এক, কয় খ্রিস্টানের বাচ্চারাও বলে আল্লাহ এক, তাহলে ব্যবধান কোথায়? কয় খ্রিস্টানের বাচ্চারা বলে আল্লাহ এক মানি, কিন্তু ওয়াহিদ আল্লাহ মানি, আহাদ আল্লাহ মানি না। মানে এক আল্লাহ মানে। আবার বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। নাসারা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুরা বলে এক আল্লাহ মানি, এক স্রষ্টা মানি। এরপরও আবার দুর্গার কাছে কেন যায়, সরস্বতীর কাছে কেন যায়? কয় এক আল্লাহ সব দুঃখ মোচন করতে পারে না, এই জন্যই আমরা দুর্গার কাছে যাই, কালীর কাছে যাই, সরস্বতীর কাছে যাই, বলেন নাউজুবিল্লাহ। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন আল্লাহ কয়জন, কিন্তু ওরাও মানে একজন। তারপর জাহান্নামী কেন? হয় এক আল্লাহ মানে, আবার আল্লাহ তাআলার সাথে শরীক করে। ঠিক কিনা জোরে বলে? ঠিক। মুসলমানের ভিতরে এমন কিছু মুসলমানের সন্তান আছে যারা বলে আমার রব আল্লাহ, আমার কিবলা বাইতুল্লাহ, আমার কিতাব কালামুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর জাহান্নামী কেন? কয় এক আল্লাহ মানে, আবার মাজারে যাইয়া কয় বাবা একটা সন্তান দাও, মাজারে যাইয়া সিজদা দেয়, আছে কি নাই? হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমানের বাচ্চারা করে দুর্গা পূজা, কোনো ভেদভাব নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কলিজার যুবক, এক নম্বর আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। এখানে অনেক লম্বা কথা আছে, লম্বা কথা বলার সময় নেই। দুই নম্বর রিসালাত, আমার নবীর একটা শান আছে, শান। আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকে না, সে বেঈমান। ঠিক কিনা? আমার নবীর শান আছে। আজকে নেতার শান বুঝলা, নেত্রীর শান বুঝলা, দলের শান বুঝলা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বুঝো নাই, আল্লাহর নবীর শান বুঝে আসে নাই। নেতাকে নেতার জায়গায় রাইখা তাকে সম্মান দিতে পারো, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত আসে, নবীর চরিত্রের উপর আঘাত আসে, তোমার কোনো কথা নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ঈমানের একটা স্তর হলো আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসা, আমার নবীকে তার শান অনুযায়ী ইজ্জত করা, আমার নবীকে তার শান অনুযায়ী মোহাব্বত করা। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমাদের দেশের ভিতরে একটা গোত্র আছে, একটা গোষ্ঠী আছে, যারা 10ই মুহররম আসলে হাই হোসেন, হাই হোসেন, হাই ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন মিছিল করে আর রক্ত ঝরায়, আর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়া জিবরাইলকে পাঠাইছিলেন আলীর কাছে, ভুল করে জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। এই আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আবার একটা গোষ্ঠী আছে বাবা, আমার দেশে বসবাস করে, ওরা বলে আল্লাহর নবীকে নবী মানে, আবার বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে শেষ নবী না। বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। এমন একটা গোষ্ঠী আছে কি নাই? ভাই ওদেরকে যদি প্রশ্ন করি তোর রবকে, বলবে আল্লাহ। বলবে কিবলা কোনটা? বলবে বাইতুল্লাহ। কিতাব কোনটা? বলবে কালাম
কালামুল্লাহ, বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবে নবী, কিন্তু আখিরি নবী স্বীকার করবে না, নবীর খাতমে নবুয়তকে মিটায় দিতে চায়। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, ওরা যে আমার নবীর খাতমে নবুয়তের উপর আঘাত করেছে, আমার নবীর খাতমে নবুয়তকে অস্বীকার করেছে, এই জন্য সমস্ত উলামায়ে কেরাম একমত, ঐক্যমত, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে একই সাথে একই তালে বলেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, যারা কাফের মানবে না তারাও কাফের, ঠিক কিনা? কারণ আমার নবীর খাতমে নবুয়ত এটা আমার নবীর শান। যদি আমার নবীর খাতমে নবুয়তে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, এখন আমার নবীকে কেমন মুহাব্বত করবা? নবী আমার বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর তুমি আমাকে কেমন মুহাব্বত করো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর চেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি, আমি আমার মায়ের চেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি, আমি আমার বাবার চেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি, আমি আমার সম্পদের চেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি, আমি আমার সন্তানের চেয়ে বেশি আপনাকে মুহাব্বত করি। নবী বলে, ওমর জানের চেয়েও কি বেশি মুহাব্বত করো? ওমর চুপ হয়ে গেলেন, মাথাটা ঝুঁকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আমার জীবনের চেয়ে বেশি মুহাব্বত করতে পারি নাই। নবী আমার শাহাদাত আঙ্গুলটা এইভাবে টান দিয়া ওমরের সিনা পরে এভাবে টান দিয়া বলে, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, হাতটাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ওমর সাথে সাথে একটা চিৎকার মারিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি ওমর আমার জীবনের চেয়েও বেশি আপনাকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আমার নবীর একটা শান আছে, ওই আমার নবীকে ভালোবাসতে হবে তার শান অনুযায়ী, ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, অনেকে বলে হুজুর আমরা নবীকে মুহাব্বত করি, বড় বড় লাল কালি দিয়া বিশ্ব আশিক রাসূল লেখা লেখা বলে আমরা রাসূলকে মুহাব্বত করি। দেখছেন না? দেখছেন না? কয় আশিক রাসূল, আশিক রাসূল, আশিক রাসূল, অথচ রাসূলের সুন্নাতের কোনো খবর নাই, আছে কি নাই? ও কলিজার যুবক, আশিক রাসূল বললেই হয় না, জবান দিয়ে রাসূলকে মুহাব্বত করি বললেই হয় না। কয় নবীকে যদি কেউ বলে আমি নবীকে মুহাব্বত করি, তাহলে দলিল দেওয়া লাগে, দলিল দলিল দলিল, ঠিক কিনা জোরে বলেন? কয় নবীকে যদি কেউ মুহাব্বত করে তাহলে দলিল দেওয়া লাগে, দলিল। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর পাশ দিয়া নবীর একজন প্রিয় সাহাবী তালহা ইবনে বুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবী, 7 থেকে 8 বছর বয়স, ওই নবীর ছোট সাহাবী তালহা ইবনে বুরারা আমার নবীর পাশে চতুর্পাশে ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি তালহা আপনাকে মুহাব্বত করি, আমি তালহা আপনাকে ভালোবাসি, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর হস্ত মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলে, নবী আমি আপনাকে ভালোবাসি। নবী হাতটা ধরে ফেললেন, কয়ে তালহা থামো, তুমি কি সত্য সত্যই আমাকে মুহাব্বত করো? কয় হ্যাঁ নবী আমি আপনাকে ভালোবাসি। কয় আমাকে যে ভালোবাসো তার দলিল দিতে পারবানি? দলিল। সুবহানাল্লাহ কইতেন না? তালহা ডাক দিয়া কয়, নবী কি দলিল চান? ওগো নবী কি দলিল দিলে আপনি খুশি হবেন? বলেন বলেন, আমি দলিল দেওয়ার জন্য প্রস্তুত। নবী আমার ডাক দিয়া কয়, তালহা তুমি কি তোমার মায়ের গর্দানটা কাইটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে হাজির করতে পারবানি? এরে তালহা, যদি মায়ের গর্দানটা কাইটা আনতে পারো তাহলে মনে করব তুই আমাকে মুহাব্বত করস। সাথে সাথে দাঁড়াইয়া গেলেন, কোমর থেকে তরবারিটা বাহির করে দৌড় শুরু করলেন। কার কথা বলেছে? মা।
মা, পৃথিবীর ভিতরে দরদ মাখাওয়ালা একটা ডাক মা। যার এ জমিনে মা নাই সে বোঝে মায়ের ব্যথা, ঠিক কিনা জোরে বলেন? যার এ জমিনে বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। জমিনে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের ভালোবাসার ভিতরে কোনো খাদ নাই, যাদের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। একজন হইল মা, আর একজন হইল বাবা। এই মা আর বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, এত দরদওয়ালা ডাক। ও বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন? এখানে কার কার মা নাই বাবা নাই? একটু হাতটা জাগান তো। মা নাই বাবা নাই। দেখেন আল্লাহ, তোমার অনেক বান্দার মা নাই বাবা নাই। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। কারণ মা এত মধুর একটা ডাক, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, ঠিক কিনা জোরে বলেন? ও যুবক, ভালো করে বুঝো, মাঝে মাঝে মায়ের কথা বড় স্মরণ করিয়া যায়। রাত্র 2টা-3টা বাজে যখন মাহফিল শেষ করে গাড়িতে উঠি, মাঝে মাঝে মা লেখা ওই নাম্বার থেকে মাঝে মাঝে দেখি মোবাইলের ভিতরে মিস কল। বয়ান করতেছি তখনও দেখি মোবাইলের ভিতরে মিস কল। মাঝে মাঝে দেখি গাড়িতে উঠা মায়ের ফোন, আবার মাঝে মাঝে ফোন সাইলেন্ট করা থাকি মায়ের ফোন। আমি ডাক দিয়া বলি, ফোন দিয়া বলি, মা এত রাত্রে কেন তুমি ফোন দিলা? কয় আমার টেনশন হয়, ঘুমাইতে পারি না, রাত বেরাত চলো কখন কি না হয়ে যায়, এই জন্য বড় টেনশনে থাকি। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবো? আজকে পর্যন্ত আসছি, নিজের কোনো ক্রেডিট না, বড় আলেম না, আমার আলেম নাই, আমল নাই, আমার মতো গুনাহগার এই মজমায় আর কেউ নাই। কিন্তু এই কানে শুনেছি, মায়ের চোখের পানি দেখেছি, মায়ের কান্নার আওয়াজ আমার কানে আসছে। রাত্রবেলা যখন মাহফিল শেষ করে বাড়িতে যাই, অনেক সময় গ্রামে যখন মাহফিল করে, মাহফিল শেষ করে যখন ঘরে যাই, কমসে কম 1টা-2টার আগে কখনোই বাড়িতে ঢুকতে পারি না। যখন ঘরে ঢুকি, ঘরের দরজার সামনে দাঁড়াইবার আগে মা দরজা খুলিয়া দেয়। আমি ডাক দিয়া বলি, মা কেমন করে তুমি দরজা খুললা? আমি তো এখন পর্যন্ত তোমাকে ডাক দেই নাই, করেন বলেও আমি চাপ দেই নাই। কয় তোর পায়ের হাঁটার আওয়াজ শুই না আমি মা বুঝতে পারছি তুই চলে আসছস। আমি ডাক দিয়া বলি, মা তুমি কি ঘুমাও নাই? কয় বাবা কেমন করে ঘুমাই, তুই না আসলে যে আমার ঘুম আসে না। মাঝে মাঝে দেখি মা খানা নিয়ে বইসা থাকে। বলি, মা তুমি কি খানা খাও না? বলে আমার খানা তোকে ছাড়া খানা খাইতে ভালো লাগে না। এই জন্য রাত্রবেলা মাহফিল শেষ করে যদি গ্রামে মাহফিল করি, মায়ের সাথে যে খানা খাই, মা যখন খানা খাওয়াইয়া আমাকে শোয়া দেয়, মনে হয় যে বাচ্চা, এখন পর্যন্ত বাচ্চা কিছুই বুঝি না, মশারিটা টানাইয়া আমাকে শোয়াইয়া দেখি মা যায় নামাজটা বিছাইয়া বসিয়া যায়। আর ডাক দিয়া বলে, আল্লাহ সন্তানকে তোমার রাহে ছাইরা দিলাম, আয় আল্লাহ সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো। ও কলিজার যুবক, ওই মা যার আছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। যার ওই মা নাই সে বোঝে মায়ের ব্যথা, বাবার ব্যথা। এই যে আল্লাহর বান্দাগুলো মায়ের কথা স্মরণ করিয়া কান্দে। এর যুবক, যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমিও বড় এতিম, জীবনে কোনদিন বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, বাবা আমাকে কোলে নেয় নাই। আমার যখন মায়ের গর্ভে 6 মাস বয়স, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, রিজার রব্বি বিরজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও কলেজের যুবক, এই দুনিয়ায় মা সারা আপনজন বলতে কেউ নাই, বাবা সারা আপনজন বলতে কেউ নাই। একটু দিলের কানটা লাগাইয়া দাও, যার মা নাই বাবা নাই তার দিকে তাকাইয়া দেখো চোখের কোনায় পানি চলে আসছে। এই জন্য যুবকদের হাতে ধরি, পায়ে ধরি, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন মায়ের জন্য সন্তানের দিলটা কেমন কাঁদে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। কয়েক মাস আগে ওই যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট ছোট কচি কচি বাচ্চারা, যারা বড় বড় স্বপ্ন নিয়ে স্কুলে ভর্তি হয়েছিল, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ জজ হবে, কেউ ব্যারিস্টার হবে, বড় বড় স্বপ্ন নিয়ে স্কুলে আসছিল। মুহূর্তের ভিতরে স্বপ্নগুলো তছনছ হয়ে যায়। এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার বিবি সন্তানদেরকে আনার জন্য স্কুলের গেটে
হাজির। এমন সময় বিকট আওয়াজ, চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ, আর আগুন দাউ 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 করে আগুন জ্বলে। আমি আমার বিবি সন্তানের কথা মনে পড়িয়া ওই আগুনের ভিতরে একটা দৌড় দিলে সন্তানগুলোকে বাঁচাইবার জন্য। বাচ্চারা কান্দে, বাচ্চারা কান্দে, শুধু কান্নার আওয়াজ, বাঁচাও 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 বলে কান্নার আওয়াজ। আমার বিবি তার বাচ্চাদেরকে খোঁজার জন্য যখন ভিতরে গেল, এদিকে বাচ্চারা অন্য গেট দিয়ে বের হয়ে গেছে। আমার বিবি বাচ্চা খোঁজার জন্য গেল, আর ওই আগুন থেকে ফিরে আসতে পারে নাই। আগুনে পুড়ে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। আর আমার বাচ্চা দুইটা এখনো সুস্থ আছে। আমি যখন অফিস করিয়া বাসায় যাই, আমি তাকাইয়া দেখি আমার ছোট বাচ্চাগুলোর মুখটা বড় মলিন। ওরা বারবার মায়ের ছবির দিকে তাকায় আর গুনগুন গুনগুন করে কান্না করে। আমি যদি ডাক দিয়া বলি, বাবা কেন কান্না করো? কয়, বাবা মা কোথায়? এরে বাবা মা কোথায়? মায়ের কথা বড় মনে পড়িয়া যায়। ও কলিজার যুবক, মা সারা জগতে কে আপনজন বলতে কেউ নাই। এই জন্য হাবিবি কিবরিয়া নবী বলেন, রেজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি যে আল্লাহ তাআলা সন্তুষ্টি বুঝাবার জন্য বললাম। নবী ডাক দিয়া কয়, তালহা মায়ের গর্দানটা যদি আনতে পারো তাহলে বুঝবো তুই আমাকে মহাব্বত করস, ভালোবাসস। কার কথা বলছে অত ভাবার সময় নাই। তরবারিটা নিয়ে একটা দৌড় শুরু করেছে। নবীও পিছে পিছে দৌড়ায় আর ডাক দিয়া কয়, তালহা থামো থামো, এরে তালহা যাওয়ার দরকার নাই, থাম থাম। তালহা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কলিজার যুবক, নবী ডাক দিয়া কয়, তালহা তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, বানো করে বুঝো, আল্লাহর নবীকে আর পাইবা না, আবু বকরকে পাইবা না, ওসমান আলীকে পাইবা না। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো রে যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর নবী আর বলবে না তুই আমার মুহাব্বতের, আল্লাহর নবী বলবে না তুই আমার ভালোবাসার, আল্লাহর নবী বলবে না ওই যায়েদের হাতটা ধইরা যেমনি বলছে তুই আমার সন্তান, আল্লাহর নবী বলবে না তুই আমার সন্তান। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। কিন্তু উলামায়ে আহলে হক যুগ যুগ জুড়ে থাকবে, যাদের সিনার ভিতরে থাকবে আল্লাহর, যাদের সিনার ভিতরে থাকবে ওয়ারিসে নবী যারা হবে, যাদের কলজার ভিতরে থাকবে ইলমে নবী, লৌহে মাহফুজের ওই ইলম যাদের কলজার ভিতরে থাকবে, এমন এমন ওয়ারিসে নবী যদি হাতটা ধইরা কয় তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার, তুই আমার কলিজার, আমি তোকে মুহাব্বত করি, আমি তোকে ভালোবাসি, আল্লাহর কসম করে বইলা যাই কাল কিয়ামতের ময়দানে এটাই নাজাতের যথেষ্ট হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য কলিজার যুবক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করবা, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখবা। নবী কয়, তালহা আমি তোকে বড় ভালোবাসি, আমি তোকে মুহাব্বত করি। নবী কয়, তালহা আমি তোকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখছেন, যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আসতেছেন, যাদের চেহারার দিকে তাকাইলো আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়ারিসে নবী, তাদের দাম কেমন জানেননি? আমরা তো সম্পর্ক রাখতে চাই না, সম্পর্ক যত চোর বাটপার চিটারের সাথে, কিন্তু ওয়ারিসে নবীর সাথে সম্পর্ক রাখলে কাল কিয়ামতের ময়দানে এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা উদাহরণ মনে পড়ে গেছে, বলতাম নি? বলবো বলবো নি বলবো। আমাদের এক বুজুর্গ, আমাদের দারুল দাওয়ান মাদ্রাসার এক বুজুর্গ এক এলাকায় বয়ানে গেছেন, মাহফিলে গেছেন। আগে তো মাহফিল গুলো সচরাচর দিনের বেলা হতো, আসর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত মাহফিল হতো, এরপর রাত্রে আর মাহফিল হতো না। এখন তো কত সুন্দর অত্যাধুনিক। আল্লাহর বান্দা যখন বয়ান করতেছেন, এলাকার ভিতরে এক চাষি ছিল, চাষি জমি চাষ করত। যে বুজুর্গ আসছে, যাই একটু তার কাছে যাই, একটু দোয়া নেই। এই আশা নিয়া বয়ান বসে গেছে, পিছনে বৈশা বয়ান শুনতেছে দিল লাগায়া। আমরা তো এখন সুর শুনি, সুর। আর আমাদের আগে যারা চলে গেছে বাপ যারা, তারা কথা শুনতো, কথা দিলে লাগাইতো। এখন আমরা সুর লাগাই কানে, এই জন্য এটা বাহিরে লাস্টিং করে না। আর আগে দিলে লাগতো, এই জন্য লাস্টিং করতো। ঠিক কিনা যারা বলেন?
আল্লাহর ওলি বয়ান করতেছেন, বয়ান শেষে সবার সাথে মুসাফা করতেছেন। চাষি চিন্তা করলো এই সুবর্ণ সুযোগ তো আর মিস করা যায় না, যাই আমি একটু তার সাথে মুসাফা করি। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাষি মানুষ আল্লাহর ওলির সাথে মুসাফা করতে গেছে, কারণ আমি তো নবী পাই নাই, আবু বকর পাই নাই, ওসমান আলী পাই নাই, ওমরের সাথে আমার মোলাকাত হয় নাই। কিন্তু এমন একজন যার সিনার ভিতরে আছে ওই লোহে মাহফুজের ইলম, যার সিনার ভিতরে আছে ইলমে নবীর নূর, যার চেহারার ভিতরে নবীর সুন্নাত পাওয়া যায়, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত পাওয়া যায়, এমন একজন ওয়ারিস নবীর সাথে একটু হাত মিলাইতে পারলে এইটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই আশা নিয়ে আল্লাহর ওলির সামনে দাঁড়ায় গেছে গা। আল্লাহর ওলির সাথে মুসাফা করলেন, ডাক দিয়া বলে, হযরত আমি বড় অসুস্থ, একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ যখন ফু দিছে, থুতু বাইর হয়ে গেছে, লালা বাইর হয়ে গেছে। ও চাষি কি বুঝছে, বলে থুতুটাকে হাতের ভিতরে নিয়ে স্টেজের পিছনে চলে গেছে। আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, আবু বকর পাই নাই, ওসমান পাই নাই, ওমর পাই নাই, আয় আল্লাহ তোমার হাবিবকে পাই নাই। কিন্তু শুনেছি আয় আল্লাহ তোমার হাবিব যখন থুতু ফেলতো সাহাবায়ে কেরাম হাতের ভিতরে নিয়ে চাইটা চাইটা খায়া ফেলতো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমিও যদি তোমার হাবিবকে পাইতাম, থুতু চাইটা চাইটা খায়া ফেলতাম। আয় আল্লাহ আবু বকরের লালা পাইলে হাতের ভিতরে নিয়ে লালাগুলো চাইটা চাইটা খায়া ফেলতাম। ওসমান আলীর আমার লালা পাইলে চাইটা খাইয়া ফেলতাম। আয় আল্লাহ ওমর পাই নাই, ওসমান পাই নাই, আবু বকর পাই নাই, কিন্তু এমন একজনকে পাইলাম যার সিনার ভিতরে আছে ইলমে নবী। আয় আল্লাহ তোমার বন্ধুর মোহাব্বতে ওয়ারিস নবীর লালাগুলো আমি চাইটা খাইয়া ফেলছি। ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর বান্দা বাড়িতে চইলা যায়, রাত্রবেলা যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে ডাক দেয়া কয়, আমার আশিক, আমার মোহাব্বতে ওয়ারিস নবীর লালা চাইটা চাইটা খায়া ফেলছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম, তোকে না নিয়া আমি আল্লাহর জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। এইজন্য কলিজার যুবক ওয়ারিস নবীর সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক লাগাইবা। আহলে দিল যারা, যাদের সিনার ভিতরে ইলম আছে, যারা আহলুল্লাহ, তাদের সাথে সম্পর্ক লাগাইবা। ভালো করে বুঝো, কিতাব পড়া পড়া জ্ঞান অর্জন করা যায়, কিতাব পড়া পড়া বড় আলেম হওয়া যায়, কিতাব পড়া পড়া বড় মুহাদ্দিস হওয়া যায়, কিতাব পড়া পড়া বড় শাইখুল হাদিস হওয়া যায়, কিতাব পড়া পড়া বড় আল্লাহ বড় 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 ফকিহ হওয়া যায়, মুফাসসির হওয়া যায়। কিন্তু আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, তাহলে আরেকজন আল্লাহ ওয়ালার সন্নিকটে যাইয়া নিজেকে নিজে মিটাইয়া দাও। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যাকে ফকিহুল মিল্লাত বলা হইতো, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবতে গেছে। লোকেরা কয়, মিয়া তুমি তো অনেক বড় আলেম, তুমি আবার রশিদ আহমদ গঙ্গুইর কাছে কেন যাও? কেন রশিদ আহমদ গঙ্গুইর কাছে যাও? কি আনার জন্য যাও? কয়, আমি রশিদকে রশিদ বানাইবার জন্য, মানুষ বানাইবার জন্য যাই। বলুন সুবহানাল্লাহ। তা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ রশিদ, किताबों को छोड़कर जरा बस बैठो, असरारे उल्फत सीना बसीना, किताबों को छोड़कर जरा बस बैठो, असरारे उल्फत सीना बसीना। कय रशीद, किताब छोड़ो, किताब ছাড়ো, একটু সিনা বাসিনা বড়। এই জন্য যুবক ভাই, আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, কিতাব পড়া বড় আলেম হওয়া যায়, কিতাব পড়া বড় জ্ঞানী হওয়া যায়, কিতাব পড়া বড় মুফতি হওয়া যায়, কিতাব পড়া ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, আর একজন আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আল্লামা
জাফর আহমদ হাফিজাহুল্লাহ পীর সাহেব জালকানগর হুজুর আসবেন, আর অসংখ্য উলামা ইকরাম আসবেন। তাদের সোহবতে থাইকা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা এখান থেকে চোখে পানি নিয়ে বের হবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, কেউ যদি বলে আমি আশিক রাসূল, তাহলে দলিল দেওয়া লাগে, দলিল। নবীর কাছে বলে তালহা কি দলিল দিবা? কয় ইয়া নবী আল্লাহ, ও মায়ের গর্দান আনতে গিয়েছি, আপনি তো যাইতে দিলেন না, আমি তো ভালোবাসা প্রকাশ করতে চাই। নবী কয় তালহা, গর্দান আইনা ভালোবাসা প্রকাশ করা লাগবে না, তুই যে দৌড় দিছো আমি বুঝছি তুই আমাকে ভালোবাসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বড় মহব্বতের। কিছুদিন পর সংবাদ আসে কৌবা নামক স্থানে, তালহা ইবনে বুরারার বাড়ি কৌবা নামক স্থানে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা অসুস্থ। নবী তালহাকে দেখার জন্য কৌবা চলে গেলেন। যা নবী বুঝতে পারলেন হয়তোবা তালহার বেশি দিন থাকবে না, দুনিয়ার হায়াত বোধহয় আর বেশি নাই। নবী ডাক দিয়া কও, তালহার গার্জিয়ান শোনো শোনো, আমার তালহা যদি মারা যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দিবা, আমি আমার তালহার জানাজার ইমামতি করব, আমি আমার তালহাকে হাতে নিয়ে কবরে নেমে যাব, কারণ ও আমার আশিক, আমি ওকে মোহাব্বত করি, ও আমার ভালোবাসা আর আমি ওকে ভালোবাসি। এরে তালহার গার্জিয়ান সাবধান, আমাকে না জানাইয়া জানাজা দিবে না। নবী কান্না করতে করতে মদিনায় চলে যায়। কিছুদিন পর কোবা থেকে একটা জামাত আল্লাহর নবীর সাথে মোলাকাতের জন্য গেলেন। নবী ডাক দিয়া কয়, ও কোবার লোকেরা, আমার তালহার খবর কি বলো বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না তালহা তো আর দুনিয়ায় নাই, তালহা তো আর দুনিয়ায় নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে গা। নবী ডাক দিয়া কয়, তোমরা আমাকে কেন খবর দিলা না? কয়, নবী তালহা আপনাকে খবর দেওয়ার জন্য নিষেধ করেছে। কয়, কেন নিষেধ করেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ মদিনায় আপনার দুশমনের কোনো অভাব নাই, পাহাড়ের অলিগলি দিয়া যখন চলবেন, পাহাড়ি পথ যখন অতিক্রম করে চলবেন, কাফেররা যদি আপনাকে আঘাত করে তাহলে তালহা সহ্য করতে পারবে না। এই জন্য তালহা বলেছে, আল্লাহর নবীর জানাজা নাই হোক, আল্লাহর নবী আমাকে কবরের ভিতরে নিয়ে নাই নামুক, কিন্তু আমাকে জানাজা দিতে আইসা যদি আল্লাহর নবীর কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহর নবীকে যদি কাফেররা আক্রমণ করে ফেলে, আমি তালহা সহ্য করতে পারবো না, আমি তালহা বরদাস্ত করতে পারবো না। এই জন্য নবী তালহা আপনাকে খবর দিতে নিষেধ করেছে। ও কলিজার যুবক, এটাই হলো আমার নবীর শান অনুযায়ী মহাব্বত করা। আর এই জন্য আমার নবীর শান অনুযায়ী মহাব্বত করতে হবে। নবীর একটা শান আছে, নবীর শান অনুযায়ী নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি কেউ নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে, ফেসবুক বা ইন্টারনেট বা মুখের আগা দিয়া, জবানের আগা দিয়া বা কলমের আগা দিয়া, ইউটিউব বা ফেসবুকে বা ইন্টারনেটে বা টিভি চ্যানেলে, পত্রিকায় বা বিভিন্ন ভাবে আমার নবীকে যদি কেউ ব্যঙ্গোক্তমূলক কথা বলে, আমার নবীকে যদি তার শানের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এই জন্য 2 নাম্বার, আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নাম্বার, আমার নবীর শানের খেলাফ, নবীকে আঘাত করা যাবে না, নবীর বিরুদ্ধাচরণ করা যাবে না, নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। 3 নাম্বার, পরকালের বিশ্বাস। ও বাবা, জন্ম যেহেতু করেছি, মৃত্যুবরণ করা লাগবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা জোরে বলেন। আমি শুরুতে যেই কথা বলেছিলাম আবার একটু রিপিট করি, এদিন দুনিয়ায় যখন আসছে আবার দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দুনিয়ার পরে, এই দুনিয়ার হায়াতের পরে আরেকটা জগৎ আছে, যাকে বলে আখিরাতের জগৎ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, ওই জগতের উপরে ঈমান আনতে হবে। ওই জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ। ঈমান আর আমল যদি না থাকে, ওই জগতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ওই জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ।
ওই দুনিয়ার হায়াত তো কষ্টে থাকলেও কাইটা যাবে, সুখে থাকলেও কাইটা যাবে, অভাবে থাকলেও কাইটা যাবে, রাজকীয় ভাবে থাকলেও কাইটা যাবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু পরকালের এমন একটা জগৎ কয় কত ভয়ঙ্কর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কয় এমন একটা জগৎ যেই জগতে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কারো সহযোগিতায় আসবে না। ও কলিজার যুবক, এই জন্যই পরকালে যত জামাই লাগবে। কি নিয়ে রওনা করছো, কি নিয়ে রওনা করছো? অতীতের অনেক গুনাহ করেছি বাবা, আমি তোমাদেরকে কি বলবো, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও কলিজার যুবক, এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, কবরের জগৎটা এত ভয়ঙ্কর জগৎ, এত জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, কারো বা কবরে দাও দাও করে আগুন জ্বলিয়া উঠবে, কারো বা কবরে 99টা সাপ চলে আসবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন। ও কলিজার যুবক, আমি তোমাদেরকে কেমন করে বুঝাই, যেহেতু আল্লাহ দামি মজলিসে নিয়ে আসছেন, দামি দামি আল্লাহর বান্দাদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন, আজ থেকে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। যদি প্রশ্ন করো হুজুর আমি যুবক মানুষ, নামাজ পড়ার সময় পাই না, আমি বলতে চাই তাকাইয়া দেখো কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ছাত্র মানুষ, নামাজ পড়ার সুযোগ পাই না, তাকাইয়া দেখো কলেজ ভার্সিটিতে কত আল্লাহর বান্দা পাগড়ি মাথায় জুব্বা গায়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ব্যবসায়ী দোকানদার, নামাজ পড়ার সুযোগ পাই না, তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও কলিজার যুবক, কপাল কি পুড়িয়া গেছে? এখনো সময় আছে বাবা, তওবা করো, আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আমিও তওবার নিয়তে 2টা হাত উঠাইয়া দিব। কার কার তওবা করতে মনে চায় আজকে আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করে এখান থেকে বিদায় নিব। কে কে বলবো আল্লাহু আকবার।